তৃতীয় শ্রেণী কর্মচারী থেকে শুরু করে অর্থাৎ দশম নবম 11তম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত যত কর্মচারী আছে আমরা আমাদের এই ন্যায় দাবিটা পরবর্তী সরকার যেন আমাদের বাস্তবায়ন করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত বিভিন্ন দপ্তর থেকে আমার বন্ধুগণ এবং কর্মচারী সহকর্মী ভাই বোনা, আসসালামু আলাইকুম। যেহেতু সময় স্বল্পতা, অল্পের মধ্যেই আমি সেরে দিই। আমরা আমাদের ন্যায় দাবি দেওয়ার জন্য আমরা বিগত বহু বছর যাবৎ আমরা এই ফেসিবাদ সরকারের বিপক্ষে আমরা কিন্তু মাঠে মিটিং বলেন, মিছিল বলেন, সারা বাংলাদেশ বিভাগীয় শহরে আমরা সমাবেশ করছি। কিন্তু আমাদের এই ন্যায় দাবি এই ফেসিবাদ হাসিনা সরকার এবং হাসিনার দোসর যারা আছে তারা আমাদের এই ন্যায় দাবি অগ্রাহ্য করেছে এবং আমাদের ন্যায় দাবি কানেই নেয় না তারা। তার কিছু কিছু দোসর আছে যারা এখনও সরকারের, আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘাটতি মেরে বসে আছে। এই দোসররা, আমরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা প্রোগ্রাম করছি। আপনি মিডিয়া বলেন, যেখান থেকে আসি আমরা সেখান থেকে আমরা প্রত্যেকটা মানুষ আমরা সরকারের কান পর্যন্ত, এমনকি জাতীয় সংসদেও আমরা এই দাবি তুলছি। কিন্তু আমাদের এই দাবিগুলো এই ফ্যাসিবাদ হাসিনা কান দিয়েও শোনে নাই। সুতরাং এই আল্লাহর গজব পড়ছে, ফ্যাসিবাদ পালাইছে। এখন আমাদের এই স্বাধীন দেশে স্বাধীন সরকার আসবে। আমি আশা করি আমাদের এই তৃতীয় শ্রেণী কর্মচারী থেকে শুরু করে অর্থাৎ নবম 11তম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত যত কর্মচারী আছে আমরা আমাদের এই ন্যায় দাবিটা পরবর্তী সরকার যেন আমাদের বাস্তবায়ন করে। এই দাবির লক্ষ্যে আমরা আবারও প্রয়োজনে মাঠে ঘাটে যেখানেই হোক, যেই জায়গায় হোক আমরা মিটিং মিছিল করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।